মৃত্যুর কথা শুনে পিণ্ডদান করবার জন্য বিহারে বৌদ্ধগয়ায় পৌঁছেছিলেন ব্রাহ্মণ কর্তৃক শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করবার জন্য। এদিকে আবার লক্ষণ চলে গেলেন পিণ্ডদানের সামগ্রী সরবরাহ করার জন্য। অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু লক্ষণ পুজোর সামগ্রী নিয়ে ফিরছেন না দেখে স্বয়ং রামচন্দ্র তাকে অনুসন্ধান করার জন্য বের হয়ে গেলেন। কারণ পিণ্ডদানের শুভ মুহূর্ত খুবই সংকীর্ণ সময়ের জন্য ছিল। এদিকে আবার মাতা সীতাকে ব্রাহ্মণ বারবার সময়ের কথা মনে করিয়ে দিচ্ছেন। সেই মুহূর্তেই মহারাজ দশরথ সেখানে উপস্থিত হন এবং মাতা সীতাকে বলেন, সময় খুব সংকীর্ণ পুত্রী, তুমি আমায় পিণ্ড উৎসর্গ করো। এমন কথা শুনে সীতা ব্রাহ্মণের সঙ্গে পরামর্শ করে বালি নির্মিত পিণ্ড উৎসর্গ করলেন মহারাজ দশরথকে। উপযুক্ত সময়ে পিণ্ড উৎসর্গ হয়েছিল বিধায় রাজা দশরথ দিব্য শরীরে স্বর্গ অভিমুখে প্রস্থান করতে পেরেছিলেন। কিন্তু দেবী সীতার মনে